দোরগোড়ায় 2026 বিশ্বকাপ, আর দরজায় যখন কড়া নাড়ছে ফুটবলের এই মহাযজ্ঞ, তখন ঘুরে ফিরে এসেছে পুরনো এক প্রশ্ন। এবার কি রয়েছে গ্রুপ অফ ডেথ, নাকি 48 দলের নতুন ফরম্যাটে? এই ধারণাটাই ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে, কারণ প্রথমবারের মতো 2026 বিশ্বকাপে মোট 48 দল অংশ নিচ্ছে। মোট 12টি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাটিতে। নতুন এই কাঠামোয় গ্রুপ পর্ব থেকে 32টি দল উঠে যাবে নকআউট রাউন্ডে, যা আগের তুলনায় অনেকটাই সহজ পথ তৈরি করেছে দলগুলোর জন্য। আর এতে প্রশ্ন উঠেছে, আগের মতো গ্রুপ অফ ডেথ শব্দটা কি থাকছে? কারণ এখন একটি গ্রুপে শক্তিশালী একাধিক দল থাকলেও তাদের অন্তত 2/3 পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। তবু বিশ্লেষণ করলে দেখা যায় এবারও বেশ কিছু গ্রুপ রয়েছে যারা অন্যান্য গ্রুপের চেয়ে তুলনামূলকভাবে কঠিন। যেমন বলা যায় গ্রুপ আইর কথা, যেখানে রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স থেকে সাদিও মানের সেনেগাল, এবং এই টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স খ্যাত শার্লক ওদেগার্ড এবং আর্লিং হাল্যান্ডের নরওয়ে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বলা যায় এই গ্রুপের সবচেয়ে কম শক্তিশালী দল ইরাক, যদিও সেনেগালের সাথে তাদের লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। ফলে এই 4 দল নিয়ে গঠিত এই গ্রুপে প্রতিযোগিতা হতে পারে বেশ তীব্র, যেখানে আলাদা করে নজরে থাকবে বিশ্ব ফুটবলের 2 বড় তারকা কিলিয়ান এমবাপে ও হাল্যান্ডের মুখোমুখি লড়াই। আরেকটি সম্ভাব্য কঠিন গ্রুপ হিসেবে আলোচনা রয়েছে নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া ও সুইডেনের এফ গ্রুপটি। এখানে প্রতিটি দলের সংগঠিত এবং ট্যাকটিক্যাল ফুটবল দক্ষ। এই গ্রুপের মূল পরাশক্তি নেদারল্যান্ডসের বিপক্ষে চমক দেখাতে পারে জাপান, সুইডিশরাও। একইভাবে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার গ্রুপে চমকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে চ্যালেঞ্জ জানাতেই পারে আফ্রিকার দল ঘানা, বিশেষ করে তারা যেভাবে পারফরমেন্স দেখিয়ে এত দূর এসেছে, তাতে লড়াইটা আজ করাই যায়। অন্যদিকে গ্রুপ ডিতেও দেখা মিলতে পারে জমজমাট লড়াইয়ে, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও তুরস্কের মতো দল। এখানে তুরস্ক বাদে কোনো দলই এককভাবে আধিপত্য বিস্তার করার মতো এগিয়ে নয়, ফলে প্রতিটি ম্যাচেই হতে পারে হাড্ডাহাড্ডি। তবুও শেষ কথা একটাই, র্যাঙ্কিং বা কাগজে কলমের হিসাব বিশ্বকাপের বাস্তবতা নির্ধারণ করবে না। অতীতে দেখা মিলেছে তথাকথিত সহজ গ্রুপ থেকেও চমক তৈরি হয়েছে। 2014 সালে কোস্টারিকা শক্তিশালী দলগুলোর সঙ্গে লড়াই করেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। তাই এবারের আসরেও এমন অপ্রত্যাশিত গল্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে 2026 বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ হয়তো আগের মতো নির্দিষ্ট করে চিহ্নিত করা কঠিন, বরং বলা যায় প্রতিটি গ্রুপেই লুকিয়ে আছে আলাদা গল্প, আলাদা চ্যালেঞ্জ। আর শেষ পর্যন্ত মাঠের লড়াই ঠিক করে দেবে কে যাবে পরের রাউন্ডে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।